হ্যালো এভরিওয়ান, তোমরা তো আমি কালকেই কইছিলাম যে আমার বাবার বাড়িতে এমন অনেক ফল গাছ আছে যেটা আমরা কিনা খাইতে লাগে না। তো তোমরা আমি কালকেই কইছিলাম যে আমি দেখামু। তো আজকে তো আমি বাড়িতে যাবো গা, তার লেগে সকাল সকালে আয়া পড়ছি একদম। এখন বাজে মাত্র 8:30। তো এখন তোমরা আমি দেখামু যে আমার বাবার বাড়িতে কি কি ফল গাছ আছে। তো চলো চট করে এখন তোমরা সেই ফল গাছগুলো শেয়ার করি। দেখো, প্রথমেই দেখাইতেছি নারিকেল গাছ। এই যে দেখো নারকেল গাছ। নারকেল খাইতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। নারকেল কিন্তু অনেকটি আছে, দেখতে পারতেছো। কারণ নারকেল গাছ আমার শ্বশুর বাড়িতেও আছে, অন্য কোনো ফল গাছ না থাকলেও শ্বশুর বাড়িতে কিন্তু নারকেল গাছ, কাঁঠাল গাছ আর একটা মাত্র লেচু গাছ আছে। আর লেচু গাছ তো তোমরা সাথে সেদিনও শেয়ার করছিলাম, তাও আজকে আরেকবার দেখাই দিই। এই যে দেখো একটা লেচু গাছ, লেচু কিন্তু এখন শেষ পর্যায়ে, শেষই একদম। আর এই যে দেখো আরেকটা লেচু গাছ, এখানে তাও কয়েকটা লেচু আছে। আমরা সব বই নাই তাই সেটা মিললে ভাগ করে লয়ে গেছি গা পাইরা। আমারটা এখন নেওয়া হয়েছে না, ঘরেই আছে, নিয়ে যাবো। তারপরে হয়েছে কি, এই যে দেখো একটা বড়ই গাছ, যেটা ছোট ছোট বড়ি হয়। তো এখন তো বড়ির সিজন নাই, তার লেগে শুধু গাছের পাতাই আছে। আর রয়েছে কি এই যে আমড়া গাছ। এই যে আমড়া গাছ, আমরা কিন্তু এখন সিজন আয়া পড়ছে, আর বেশি দিন নাই, খাওয়ানোর মতো বড় হয়ে যায় বোগা। তো এই যে দেখো ছোট ছোট কিন্তু আমরা ধরা শুরু হয়ে গেছে গা। ইটিতে কিন্তু 12 মাসে আমরা ধরে, কিন্তু সিজনের টাইমে একদম গাছটা বইরে আমরা, আর এতটাই পরিমাণে আমরা ধরে, আমরা কিন্তু কিন্না খাইতে লাগে না। তো এই যে দেখো এটাও কিন্তু আমড়া গাছ, এটাও কিন্তু আমড়া গাছ। এটার মধ্যে কিন্তু ছোট ছোট এবার রোদ্রে লেগে হয়তো তোমরা নাও দেখতে পারো। এই যে দেখো ছোট ছোট আমরা কিন্তু আয়া পড়ছে, আর বেশি দিন নাই আমরা কিন্তু খাইতে পারবো। এই যে দেখো ছোট ছোট আমরা আয়া পড়ছে, আমরা কিন্তু আমরাও কিনা খাইতে লাগে না। প্লাস লিচুও না, বড়ইও না, নারিকেলও না। নারিকেল তো আমার শ্বশুর বাড়িতেও আছে। তারপর তোমরা দেখাইতেছি এই যে একটা কমলা গাছ। এই যে দেখো একটা কমলা লেবু গাছ, আমরা কিন্তু কমলা কিনা খাইতে লাগে না। তারপরে এই যে আমার সব থেকে প্রিয় ফল, এই যে আমের বাগান। কিন্তু এটা পুরাটাই কিন্তু এখানে আম লাগানো আছে, আমার বাবা লাগাইছে নিজের হাতে যত্ন সহকারে। কারণ তোমরা তো আমি কালকে কইছিলাম যে আমার বাবা এই ফল গাছগুলো খুবই ভালো পায়, আর আমার বাবার বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে। তো এই যে দেখো এখানে কিন্তু সম্পূর্ণটা আম। অন্য বছরের তুলনায় কিন্তু এবার ফলনটা কম হয়েছে, কারণ মধ্যে একটা শিলাবৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমগুলা একদমই মানে ঝইরা পড়ে গেছে গা। তাও কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু আগের তুলনায় খুব কম। আরো আছে এই যে দেখো এটাও কিন্তু আম গাছ, একদম নিচার মধ্যে ধইরা থাকে আম। এই যে দেখো আমার মুনাই কিন্তু পারতে পারে, মানে আমার মেয়ে। এই যে দেখো একদম নেচার মধ্যে কিন্তু আম গাছ। এই যে দেখো সম্পূর্ণটা আম। আর এই যে এটা হচ্ছে একটা জলপাই গাছ, আমরা কিন্তু জলপাইও কিনা খাইতে লাগে না। এটা একটা জলপাই গাছ, এটা হয়েছে জলপাই গাছ। তারপরে আছে এই যে দেখো আনারস গাছ, আমরা আনারসও কিন্তু কিনা খাইতে লাগে না। তারপরে এদিকে কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আম গাছ। এই যে দেখো সম্পূর্ণটাই হচ্ছে আম গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু আম আছে। তারপরে এই যে তেজপাতা গাছ, আমরা কিন্তু তেজপাতাও কিনা খাইতে লাগে না। আমি অলরেডি বাড়িতে নিবার লেগে কিন্তু তেজপাতাও পাইরা লয়ে লইছি, বাবা ডাল কাটটা দিছে। তারপরে হয়েছে এই যে ড্রাগন ফল গাছ। এই যে দেখো এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। আমরা কিন্তু ড্রাগন ফ্রুট তো এখন আসে নাই, কিন্তু যখন হইব আশা করি ড্রাগন ফ্রুটও আমরা কিনা খাইতে লাগতো না, অনেকটি গাছ লাগাইছে। এই যে দেখো এই যে, আর এদিকে কিন্তু সম্পূর্ণটাতে আমরা লাগাইছে আবার বাবা। এদিকে সম্পূর্ণটাই আমরা, কিন্তু এই গাছটির মধ্যে এখনো আমরা আইসে না, কারণ কি গাছটি ছোট। ওর যে হিটের মধ্যে কিন্তু আইসে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমরা কিন্তু লেবুও কিনা খাইতে লাগে না। এই যে দেখো এটি কিন্তু সম্পূর্ণটা লেবু গাছ, এখানে বাগান আরো আছে, ওই যে ওই দিকে কিন্তু আরো লেবু বাগান আছে। তারপরে হয়েছে এটা তো নারকেল গাছ, আরো 2টা লাগাইছে। এটির মধ্যে এখনো ছোট নারকেল আইসে না, কিন্তু এই ছোটটার মধ্যে দেখো নারকেল আয়া পড়তেছে, এত ছোট আমি হাত দিয়ে লাগবাম, এই যে আয়া পড়তেছে। তো এই যে দেখো আরো আছে এই যে বল বড়ই, যেটা বাজার থেকে আমরা কুলবড়ি হিসাবে চিনি ত্রিপুরার মানুষরা। এই যে কুলবড়ই গাছ, এটাতে কিন্তু ফুল আইছে। এই যে দেখো এটা 12 মাস ধরবো।
এই যে দেখো এখন কিন্তু বলবড়ির সিজন নাই, মানে কুলবড়ির আর কি। এই যে দেখো এটা 12 মাস ধরবো, তাহলে কিন্তু এটার মধ্যে এই যে দেখো ফুলাই পড়ছে কিন্তু। আর এইদিকে তো তোমরা আগেই কইছি সম্পূর্ণটা আমের বাগান। এই যে দেখো এদিকে গুড়ায় পুরা এইভাবে কইরা সম্পূর্ণটা আমের বাগান। আরো গাছ আছিল কিন্তু বাবা রাবার চাষ করার ফলে আর গাছ লাগাইছে না, মানে কাটতে ফেলাই দিচ্ছে আর কি। এই যে দেখো কত নিচার মধ্যে আমগুলা দেখতে কত সুন্দর লাগে। আর ওই সাইডেও আছিল আম গাছ কিন্তু কাটতে ফেলাই দিচ্ছে, কারণ রাবার গাছ লাগাইছে। এই যে গাছটা দেখতেছো এটা কিন্তু রাবার গাছ। এখন তোমরা দেখামু কাঁঠাল বাগান। মা আসো, আয়ো মা, না লিচু না, আয়ো আয়ো এদিকে আয়ো। ছোট মনে কইতেছে লিচু ফাইরা দিতাম। আর আমরা কিন্তু বাবার বাড়িতে দেশি মুরগা কিনা খাইতে লাগে না, বাবার বাড়িতে না শুধু আমরার বাড়িতে কিনা খাইতে লাগে না, বাবারে যখনই কই তখনই কিন্তু পাঠায় দেয়। আমরার বাড়িতে দেশি মুরগা নাই কইরা হইলেও প্রায় 100টার মতন আছে, ছোট বড় মিলাইয়া। আর এই যে এটা হচ্ছে মুরগার ঘরটা যেটার মধ্যে থাকে। এটা চলো এখন তোমাদের সাথে আমি কাঁঠাল বাগানটা শেয়ার করি। তোমরা কইতেই পারো এত জঙ্গলের মধ্যে, কিন্তু ত্রিপুরার মানুষ জঙ্গলে না থাকলে এই ফল ফ্রুট গাছটা হয় না, লাগাইতে পারতো না। কারণ কি শহরের মানুষ তো কিনা খাইতে লাগে, কিন্তু গ্রামের মধ্যে যদি বাড়িটা থাকে তাহলে কিন্তু ফলটি আর আমরা কিনা খাইতে লাগে না। এই যে এতগুলো ফল দেখাইছে, আমরা কিন্তু এগুলো ফল একটারও কিন্তু কিনা খাইতে লাগে না, আমরা কোনো বনে কিন্তু কিনে খেতে লাগে না। কারণ কিনা খাইয়ে কি করবো, বাবার বাড়িতেই তো আছে। আর আমার বাবা এত শখের গাছগুলো একদিন এমনিতেই পইরা থাকবো, কারণ আমার একটা ভাই নাই। মা বাবার পরিবর্তে তো এই বাড়িতে আর আমরাও কেউ হাইতাম না। যে বাড়িতে মা বাবা থাকতো বাড়িটা পুরাই ফাঁকা হয়ে যাইব, আর মা বাবা ছাড়া আমরাই কেমনে থাকবো এই বাড়িতে। তো এই যে দেখো এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা কিন্তু ধরছে। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, আমি তোমরা কামরাঙ্গা দেখাই, দাঁড়াও। এই যে কামরাঙ্গা, এই যে দেখো কামরাঙ্গা, এই যে এখানে, হ্যাঁ এটা দিয়েছে কিন্তু কামরাঙ্গা গাছ। এটা তো পুরাটা অনেকটাই বড় কিন্তু কামরাঙ্গা গাছ, কিন্তু এটা আমার দাদুর হাতে লাগাই না, মানে সত্যি বলতে আমার দাদুও স্মৃতি রেখা গেছে, দাদুর হাতে লাগে না। আর এদিকে কিন্তু সম্পূর্ণ জমিটাই কিন্তু আমডার। এই যে এদিকে ঘুরে কিন্তু সম্পূর্ণ যত ফল ফুলের গাছ দেখতেছো সবটাই কিন্তু আমডার। আমার দাদু এই গাছগুলো হচ্ছে আমার দাদুর হাতের, আর আম গাছগুলো হচ্ছে আমার বাবার হাতের। এই যে দেখো কাঁঠাল বাগান, আমি আর ওইদিকে যাইতাম না, কারণ এই যে দেখো মুনা আয়া পড়তেছে আমার পিছে পিছে, তার লেগে আর জঙ্গলের মধ্যে। মা আয়ো না, দাঁড়াও, আইতাছি মা, আইতাছি, দাঁড়াও। তো এই যে দেখো এখানে কিন্তু আরো গাছ আছিল, কাইটটা ফালাই দিছে। এই যে দেখো তো কাঁঠাল, এটা হচ্ছে কাঁঠাল বাগান। আমি আর ওই দিকে যাইতাম না, কারণ ওইদিকে মুনা কান্না করতেছে, গেলে আর হইতো না। তো আমার বাবার বাড়ির এই ফলের গাছগুলা তোমরা কেমন লাগছে আমার কিন্তু কমেন্টে জানাইবা। আর যদি কেউ প্রয়োজন হয় আমার কমেন্ট করবা, আমি পাঠাই দিব হোম ডেলিভারি করে, বা আমার বাবার বাড়ি তো আয়া নিয়ে যেতে পারো, কিন্তু সরি আমি হোম ডেলিভারি করতে পারতাম না। তোমরা এসে আমার বাবার বাড়ির থেকে এসে না লইয়া যাইও, লইয়া গিয়ে খাইও। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির রাজপ্রাসাদ, যেখানে হাইবার লেগে প্রত্যেকটা সময় আমি দিন গুনি কবে যাবো। তো তোমরা এই ব্লগটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাইও। আর ব্লগটা এখানে স্কিপ করছি, টাটা বাই। মা টাটা করে দাও, টাটা বাই।